ওকে। আচ্ছা, আরেকটা বিক্রিয়া আমরা দেখি। কালকে তো KMnO4 H2 C2O4 এগুলো তো হয়েছিল। তারপরে হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড KMnO4। আচ্ছা, এটা হচ্ছে যে ফেরাস সালফেট আর পটাশিয়াম ডাইক্রোমেট কে হয়েছে। ফেরাস সালফেট আর পটাশিয়াম ডাইক্রোমেট, হ্যাঁ এটা হয়েছে। আর কি আছে? পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে আর শুরুতে যেটা ছিল ওটা ছিল ফেরাস সালফেটের সাথে KMnO4। আচ্ছা, আজকে তাহলে এটা করি যে এইখানে এইখানে যে তোমার তোমার বলছে যে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত K2Cr2O7 এর সাথে PI এর বিক্রিয়া। এটা এই যে এরপরে তোমার বলবে যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করো, অথবা বলবে যে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়াটা জারণ বিজারণের মাধ্যমে দেখাও। তো এইগুলা সেম এই যে প্রশ্ন আর কি। ওকে, তাহলে এখানে বিক্রিয়াটা হবে এরকম: K2Cr2O7 প্লাস KI, আর এখানে মিডিয়াম হিসেবে আছে অ্যাসিড মিডিয়াম। ওকে, এখন এখানে জারক পদার্থ কোনটা বলো? জারক পটাশিয়াম ডাইক্রোমেট। হ্যাঁ, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট বা K2Cr2O7। আর বিজারক পদার্থ হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। আর এখানে মিডিয়াম হিসেবে থাকবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো শুরুতে কোনটা লেখা লাগে? শুরুতে হচ্ছে তো বিজারক। শুরুতে বিজারক লেখা লাগে। না, জারক জারক। হ্যাঁ, শুরুতে জারকেরটার জন্য লিখবো, বাট জারকের জন্য যে বিক্রিয়াটা হবে ওইটা হবে বিজারণ বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। ওকে, এখন বিজারণ অর্ধ বিক্রিয়া কি হবে? আমরা জারক পদার্থটাকে দর্শক আয়ন ছাড়া লিখতে হয়, সো দর্শক আয়ন ছাড়া যদি লিখি তাহলে এটা হবে Cr2O7। আর এখানে K2 ছিল, এই জন্য এখানে 2 মাইনাস হয়ে যাবে। ওকে, এখন এটা এই কিসে পরিণত হবে? এইটা হচ্ছে Cr3+। হ্যাঁ, এটা হচ্ছে Cr3+। ওকে, এখন যেহেতু বাম দিকে দুইটা ক্রোমিয়াম পরমাণু আছে, সো এখানে একবারে 2 দিয়ে দিবা। এরপরে এরপর হচ্ছে আহ, আহ, যতটা উম, অক্সিজেন পরমাণু থাকবে তত মোল পানি। এটা কার সাথে যুক্ত করতে হবে এই পানি? পানি এই যে উৎপাদের সাথে সিআর হ্যাঁ, থ্রি প্লাস হ্যাঁ, তাহলে এটা হবে 7 পানি। এরপর এরপর পানির সংখ্যা দ্বিগুণ হাইড্রোজেন আয়ন নেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে হচ্ছে যে এখানে 14 হাইড্রোজেনের পর। এরপর ইলেকট্রন যোগ করতে হবে। হ্যাঁ, সো এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে অথবা গ্রহণ করবে? 6টা। হ্যাঁ, 6টা কি ত্যাগ করবে না গ্রহণ করবে? ও, ছয়টা। ছয়টা হচ্ছে গ্রহণ করবে। হ্যাঁ, সো এগুলা ওকে। সো এইটা হচ্ছে বিজারণ
অর্ধ বিক্রিয়া, এরপর লিখতে হবে জারণ অর্ধ বিক্রিয়া। ওকে, সো জারণ অর্ধ বিক্রিয়া এখানে এটাতে বিজারক পদার্থ পার্টিসিপেট করবে, সো এখানে বিজারক কে বলতো? বিজারক হচ্ছে তো কে এখানে আই। এখানে কে আই, সো এখন এখানে দর্শকগণ ছাড়া লিখলে এটা হবে শুধুমাত্র আই -1। সো এটা কিসে পরিণত হবে? এটা হবে আই এ। হ্যাঁ, এটা কিসে পরিণত হবে বলো? এইটা I2। এটা পরিণত হবে I2 তে। ওকে, সো এখন সমতা করার জন্য, যেহেতু এখানে I2, সো আমরা এর সামনে একটা 2 দিব। সো একটা আয়োডিন দুইটা ইলেকট্রন এইখানে, এখানে ইলেকট্রনের ত্যাগ হবে না গ্রহণ হবে? ত্যাগ হবে। সো মাইনাস একটা ইলেকট্রন, বাট দুইটা আয়োডিন পরমাণুর জন্য হবে এখানে দুইটা ইলেকট্রন। ওকে, এরপরে এরপরে কি করা লাগে বলো? এরপর হচ্ছে দুইটা বিক্রিয়ার ইলেকট্রন সমান করে যোগ করা লাগবে। হুম, তো এর জন্য এখানে কি চেঞ্জ করতে হবে? 2 নং বিক্রিয়াকে 3 দ্বারা গুণ করা লাগবে। হ্যাঁ, তাহলে 1 + 2 × 3। সো এইখানে Cr2O7 মাইনাস। ওকে, তাহলে এখানে হবে 6I-। আচ্ছা, এখন এরপরে কি করা লাগবে? দর্শক আয়ন যোগ করা লাগবে। হ্যাঁ, এখানে হচ্ছে যে, ওকে, সো এখন এখানে দর্শকগণ যোগ করলে কোনটা কি কি ভাবে চেঞ্জ হবে বলো? প্রথমে হবে K2Cr2O7। হ্যাঁ, এটা হবে। ওকে, তো এইখানে হচ্ছে তোমার এটা শুরুতে হচ্ছে K2Cr2O7, এরপর এরপর এখানে 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 হবে 7 সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, এটা আছে 7 সালফিউরিক অ্যাসিড, সরি, H2 এর পর। 6 Ki। হুম, এটা এটাতে এটাতে সালফেট যুক্ত হবে। হ্যাঁ, সালফেট যদি যুক্ত হয় তাহলে এটা আছে
এটা হবে এইরকম। এই এখন কি সামনে এই দিয়ে লেখা যাবে? না। কারণ এখানে অলরেডি দুইটা ক্রোমিয়াম কিন্তু সংকেতই আছে, সো এই দুই আর লেখা যাবে না। ওকে, এরপরে এগুলা যেরকম আছে সেভাবেই দাও। এখানে পানি, আর এটা তো মুক্ত মৌল হিসেবে আছে, এর কোনো চেঞ্জ হবে না একটু। আর আর কি হবে বলো? আর হবে পটাশিয়াম সালফেট। হ্যাঁ, আর হবে এখানে পটাশিয়াম সালফেট। ওকে, তো উম 6। আচ্ছা, এখন এখন একটা জিনিস এখানে আহ, মানে তোমার চোখের দেখাই চেঞ্জ করতে হবে আর কি। এখন দেখো বাম দিকে তো পটাশিয়াম কয়টা আছে? বাম দিকে পটাশিয়াম আছে 2, আর এখানে আছে 8টা। আর তোমার ডান দিকে আছে এখানে 3টা, আর এইখানে একটা। সরি সরি, আমি আমি সালফেটের হিসাব করছি। তো তুমি বাম দিকে আছে দেখো, বাম দিকে সালফার সালফেট আছে 7টা না? এই যে এইখানে 7টা। আর এইখানে সালফেট কয়টা? 3টা, আর একটা মিলে এইখানে 4টা। তাহলে আমি যদি এখানে হ্যাঁ। 4 দেই, তাহলে সালফেট সংখ্যা কিন্তু সমতা হয়ে যাইতেছে। সালফেট সমতা হইতেছে না? 7টা আসছে। হ্যাঁ। তো সালফেট সমতা করার পরে এখন তুমি পটাশিয়ামের হিসাব করো। পটাশিয়াম 2টা, আর এইখানে আছে 6টা, 8টা। তাহলে এইখানে 4 × 8টা। এখন এটা মিলে গেছে। Okay, এখন বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, সো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আমরা আরো একটা এখানে বিক্রিয়া দেখি। এটা হচ্ছে Na2C2O4, আর এটা হচ্ছে সোডিয়াম ডাইক্রোমেট। K2Cr2O7 হচ্ছে যদি পটাশিয়াম ডাইক্রোমেট হয়, তাহলে এটা কি হবে? সোডিয়াম ডাইক্রোমেট। সো পটাশিয়াম ডাইক্রোমেট কি হয় বলো তো? জারক না বিজারক? বিজারক। হ্যাঁ, বিজারক। তাহলে এখানে সোডিয়াম ডাইক্রোমেটও হবে বিজারক। এইটা মনে রাখতে হবে। আর এখানে জারক হবে কি? জারক হবে সোডিয়াম অক্সালেট। এইটা হবে জারক। ওকে, এখন এই কালকে যেগুলা জারক পদার্থ লিখে দেওয়া হয়েছিল, এইখানে কি অক্সালেট আয়ন কি ছিল? এগুলো জারক না? আচ্ছা, আর এখানে কি ভুল লিখলাম নাকি? এটা হচ্ছে বিজারক, সোডিয়াম ডাইক্রোমেট। না না, উল্টা লিখছি তো। এটা সোডিয়াম ডাইক্রোমেট হবে জারক। সোডিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে জারক, আর এটা হবে বিজারক। সোডিয়াম ডাইক্রোমেট, তারপরে পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই তিনটা খুবই ভালোভাবে মনে রাখবে, কারণ এই তিনটাই ম্যাক্সিমাম এক্সামে আসে। এটা জারক, এইটা বিজারক। এখন জারক বিজারকের যে চার্টটা ছিল, এখানে দেখো বিজারকের এই যে এইটা লিখে দেওয়া হয়েছিল, এই যে H2C2O4, এখানে জাস্ট H2 এর জায়গায় Na2 আসছে, বাট এটা উজালা টাইমটা ঠিক আছে, C2O4। সেগুলো মনে রাখবে। আর তোমার যদি হচ্ছে যে এইটা তুমি এই ম্যাথ গুলো প্র্যাকটিস করলে তোমার এটা মুখস্থ হয়ে যাবে যে সোডিয়াম ডাইক্রোমেট অথবা পটাশিয়াম ডাইক্রোমেট সবসময় জারক, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলো জারক, আর
ওইটা বাদে বাকি যেটা থাকবে ওইটা হবে বিজারক। ওকে, সো এখন শুরুতে কি লিখতে হবে? শুরুতে লিখতে হবে বিজারণ অর্ধ বিক্রিয়া। তো বিজারণ অর্ধ বিক্রিয়া এটা আগের মতোই হুবহু, এখানে কোনো চেঞ্জ নাই। এটা 2 মাইনাস, এখানে বোঝাই যাচ্ছে 14টা হাইড্রোজেন আসবে, 6টা ইলেকট্রন ত্যাগ করবে, 2টা Cr3 হবে, 7টা পানি হবে। এগুলা ম্যাথ করতে করতে এগুলো মুখস্থ হয়ে যাবে প্রায়। সো এইটা অনেকবার এই করানো হয়েছে। সো এখন এই এখন বুঝাবুঝির কিছু নাই। সো এগুলো কিন্তু মুখস্থ রাখলেও কিন্তু পারবা না। সো এটা তো মুখস্থ হয়ে যাবে, সেটা প্র্যাকটিস করতে করতে, এমনিতে কিন্তু মুখস্থ হবে না। সো এখন এখানে এটা কি হবে? এটা হচ্ছে C2O4, 2 মাইনাস। C2O4 কিসে পরিণত হবে বলো তো? কার্বনেট আয়নে, CO3 2 মাইনাস। এটা কি তাই লেখা ছিল? না না, এইটা হবে কার্বন ডাই অক্সাইডে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার অ্যাসিড মিডিয়ামে কার্বন ডাই অক্সাইড। সো এটা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড। আর এখন যেহেতু এখানে 2টা কার্বন, সো এখানে 2 দিলে 2টা কার্বন, 4টা অক্সিজেন, 4টা অক্সিজেন মিলে গেছে। আর আর হচ্ছে যে এইখানে তাহলে তোমার এই কার্বনের এই কয়টা ইয়া এখানে চেঞ্জ হয়েছে, আগে ছিল কত? এখানে -8, মানে -6, -6, আর এখানে হচ্ছে 3, 3 থেকে হয়ে গেছে 4 না? তাহলে একটা, আর 2টা কার্বন পরমাণুর দুইটা জন্য 2টা। দুইটা। তো এখানে হচ্ছে -2 ইলেকট্রন, সো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে এটা হচ্ছে 1 + 2 × 3। আচ্ছা, এখন আমরা এই যে এই লাইনটা এখানে এই পার্টটুকু স্কিপ করব, কারণ এটা এখন বোঝাই যাচ্ছে। এখন এখন বাম দিকে গুলা বাম দিকে লেখো। Cr2O7, 2 মাইনাস, 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন বাদ, আর এখানে বাম দিকে থাকতেছে C2O4, 2 মাইনাস, আর ডান দিকে থাকবে 2Cr3, পানি এবং কার্বন ডাই অক্সাইড। ওকে, এখন এখন ডিরেক্ট দর্শক আয়ন অ্যাড করে দাও। ওকে, সো এটা হবে, সো এখানে কে তো নাই, Na2, Cr2O7, সালফিউরিক অ্যাসিড আছে, তো এখানে আসবে 7টা। আবার এখানে আসবে Na2, C2O4, এগুলো তো আসবে, এগুলো তো বোঝাই যাচ্ছে। আহ আর এইখানে কি আসবে? আচ্ছা সরি, এখানে তো একটা জিনিস ভুল হয়েছে। এখানে আমরা যখন এটাকে 3 দ্বারা যখন গুণ করব 2 নাম্বার সমীকরণকে, সো এই যে তোমার বাম দিকে এর সাথে একটা 3 গুণ হবে না, সো এখানে একটা 3 আসবে। এটা বুঝছো? হ্যাঁ। মানে এখানে একটা 3 আসবে আর কি। আবার 6টা ইলেকট্রন তো বাদ যাবে, আবার কার্বন ডাই অক্সাইডের সাথেও তো 3 গুণ হবে, সো এখানে হবে 3 × 2 = 6। আচ্ছা, এটা তুমি বিক্রিয়া লেখে করলে ওইটা পরে ভুল হবে না, এটাতে একবারে করলাম ওই জন্য ভুলে গেছি। ওকে, এখন দেখো, আহ তাহলে এখানে, আচ্ছা, তাহলে এখানে তোমার শুরুতে হচ্ছে যে
এখানে Na2C2O4, সামনে 3 ছিল, আমরা 3 দিয়ে দেব। ওকে, এখন এখানে কি আছে? ক্রোমিয়াম, সালফেট, পানি, কার্বন ডাই অক্সাইড। আর কি অ্যাড হবে বলো তো? সোডিয়াম সালফেট। আর অ্যাড হবে সোডিয়াম সালফেট। ওকে, এখনো কিন্তু মানে হয়তো সমতা এখানে হয় নাই। এখানে চেক করো, এখানে সোডিয়াম আয়ন 2টা, এইখানে 6টা, 8টা, আর এইখানে আছে 2টা মাত্র। সো এইখানে 8টা বানানোর জন্য তোমার 4 দেওয়া লাগবে না? এখন দেখো 4 দিলে সালফেট আয়ন এখানে 7টা, এইখানে 3টা, আর এইখানে 4টা, 7টা মিলে গেছে। ওকে, এটা আসলে এটা বুঝছো? ওকে, তো এইগুলা এগুলা বিক্রিয়া কিন্তু লাগবে। আচ্ছা, আমরা সোডিয়াম থায়োসালফেট একটা করি, কারণ সোডিয়াম থায়োসালফেট তো মানে সমস্যা ছিল। আচ্ছা, এখন দেখো, সোডিয়াম থায়োসালফেট ও আচ্ছা, রিডক্স মানে হচ্ছে তোমার রিডক্স, এটা আছে রিডাকশন থেকে, আর অক্স আসছে হচ্ছে অক্সিডেশন থেকে। সো এটা মানে জারণ, এটা মানে বিজারণ। সো রিডক্স বিক্রিয়া মানে জারণ বিজারণ, এটা জানলেই চলবে। সো রিডক্স মানে হচ্ছে জারণ বিজারণ। সো এটা আসছে তোমার মানে বাংলা দিয়েও কিন্তু লিখে দিতে পারে প্রশ্নের মধ্যে। সো এটা খেয়াল রাখবো। ওকে, আচ্ছা, জারণ বিজারণ। আচ্ছা, তো এখন এখানে জারক কে হবে আর বিজারক কে হবে? বিজারক হবে সোডিয়াম থায়োসালফেট। হ্যাঁ, বিজারক হবে সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেটের সংকেত কি? Na2S2O3, এটা হচ্ছে বিজারক। আর I2 হচ্ছে জারক। এখন দেখো, এখন এইখানে আহ, এই যে I2, আমরা আগে যে ম্যাথটা করলাম, এইখানে আই এইখানে হচ্ছে যে তোমার আয়োডিন, এখানে কি হিসেবে ছিল? এইখানে ছিল আয়োডিন কিন্তু বিজারক হিসেবে, আর এইটাতে আছে জারক হিসেবে। সো এটা কি জিনিস কিন্তু খেয়াল রাখবে। ওকে, আচ্ছা, এখন তো এইটা তোমার মানে বুঝাই যাইতেছে যে এখন এই যে তোমার যদি মানে ধরো যে একটা কিছুর সাথে তুমি যদি আয়োডিনের বিক্রিয়া দাও, এর কি তোমার বিজারক হওয়ার চান্স আছে? না। এটা তোমার বিজারক হইতে গেলে কি হওয়া লাগবে বলো তো? ইলেকট্রন ত্যাগ করা লাগবে না? হুম। তো এখন যদি যদি ত্যাগ করে ইলেকট্রন, এটা তো প্লাস হইতে হবে। সো এগুলো তো হ্যালোজেন মৌল, এরা কি কখনো প্লাস হয়? না। হয় না। সো এইগুলা মানে বিভিন্ন ভাবে মনে রাখতে পারো। সো আয়োডিন মানে তোমার যেটা মুক্ত মৌল আয়োডিন, ওইটা কিন্তু কখনোই বিজারক হওয়ার চান্স নাই। আর যদি এ একটা যৌগের সাথে যুক্ত থাকে, একটা
আরেকটা মৌলের সাথে, তাহলে সে কিন্তু আয়োডাইড আয়ন হিসেবে আছে। তখন সে একটা ইলেকট্রন ত্যাগ করে মুক্ত মৌলে পরিণত হতে পারে। বাট মুক্ত মৌল অবস্থায় সে কখনো ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, মানে তার বিজারক হওয়ার কোনো চান্স নাই মুক্ত মৌল হিসেবে। ওকে, সো এগুলা মাথায় রাখবে। ওকে, তো আমরা শুরুতে লিখি কোনটা? বিজারণ অর্ধবিক্রিয়া। এটা না, এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। সো বিজারণ অর্ধবিক্রিয়া এটা কি হবে? এটা কিসে পরিণত হবে? টু আয়োডাইড আয়নে, এটা হবে না? আর এখানে কি হবে তাহলে? দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, এটা বুঝছো? সরি, গ্রহণ করবে, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি, কিন্তু এটা কি লিখে দেওয়া ছিল? আলাদা ছিল তো। না না, না, এটাই তো না, ছিল। ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে। এই ছকে কি ওয়ান লেখা ছিল নাকি? আচ্ছা, আচ্ছা, এইখানে, হ্যাঁ তোকে তো হ্যাঁ এখানে ওয়ান লেখা ছিল না, এখানে একটা আয়োডিন, মানে তোমার যেহেতু দুইটা, একটা ইলেকট্রন গ্রহণ করে, সরি, ত্যাগ করে, সো এখন এখানে মানে দুই গুণ করা লাগবে আর কি। কারণ এখানে তো তোমার দুইটা আয়োডিন মৌল, সরি, আয়োডিন পরমাণু তৈরি হচ্ছে না, সো এ, এখানে দুই হবে আসলে। বিজারকে লিখলে কেন, জারকে লিখলে হয় আচ্ছা, তারপরে এখানে। হচ্ছে যে এইখানেও দুই হবে না, কারণ এরা তো দুইটা তোমার পরমাণু হিসেবে থাকে, সো এইখানেও দুই, এইখানে গুণ দিয়ে দাও। ওকে, আচ্ছা, এখন আসছে যে জারণ অর্ধবিক্রিয়া। এইখানে একটা জিনিস আছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের আগে যতগুলো বিক্রিয়া ছিল সবগুলার জারকে ছিল অক্সিজেন। যে দেখো এইটার, এটা জারকে অক্সিজেন। আমরা আমরা কালকে যে বিক্রিয়াগুলা এই করছিলাম সবগুলার জারকে ছিল অক্সিজেন, বাট এইটার হচ্ছে তোমার বিজারকে অক্সিজেন। তো এখন আমাদের যখন জারকে অক্সিজেন থাকে এবং বিজারণ অর্ধবিক্রিয়া লেখার সময় যতটা অক্সিজেন অতটা পানি যোগ করি, তারপর পানির দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন যোগ করি। এখন এইখানে তোমার, আমি যদি এখানে দর্শকগণ ছাড়া লিখি, এটা এটা কি হবে? H2O3 টু মাইনাস হবে না, কারণ এখানে হুম, দুইটা হুম। সোডিয়াম। ওকে, এখন এটা এটা একটু মনে রাখতে বলছিলাম যে এটা মানে তোমার এটা এমনিতে কিসে পরিণত হয় এটা? এইটা S4O6 2 মাইনাস। হ্যাঁ, H4O6 2 মাইনাস, এটার নাম কি? এটার নাম হচ্ছে টেট্রাথায়োনেট। এখন আমরা বিজারণে যে এখন যতটা অক্সিজেন ছিল ততটা পানি অ্যাড করব, পানির সংখ্যক হাইড্রোজেন অ্যাড করব, এইগুলা কি এখানে করা যাবে? এইগুলা কিন্তু এখানে করা যাবে না। এই নিয়মটা শুধুমাত্র বিজারণ বিক্রিয়ার জন্য, এটা কিন্তু জারণ বিক্রিয়া লেখা যাবে না। এইটা মাথায় রাখবা, এটা কিন্তু জারণ বিক্রিয়া লেখা যাবে না। কারণ এইখানে আরো একটা পার্থক্য আছে। এইখানে এই যে আগের ম্যাথ গুলাতে খেয়াল করো, আগের ম্যাথ গুলাতে তোমার বিজারণ অর্ধ বিক্রিয়ায় যে জারকটা ছিল সেইখান থেকে যেটা প্রোডাক্ট তৈরি হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র মেটাল আকারে ছিল। এইখানে কিন্তু কোনো অক্সিজেন ছিল না তোমার উৎপাদে। ওই জন্য আমরা এই যে তোমার বিক্রিয়কের যেগুলো অক্সিজেন সেগুলা অ্যাড করে দিছি পানির মাধ্যমে। আর এইখানে খেয়াল করো, এইখানে উৎপাদও আছে অক্সিজেন, বিক্রিয়কও আছে অক্সিজেন, সো এইখানে আর আলাদা করে অক্সিজেন যোগ করার প্রয়োজন নাই। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, সো বিজারকে তোমার যদি অক্সিজেন থাকে, মানে জারণ অর্ধ বিক্রিয়ায় কিন্তু ওই অক্সিজেন এবং হাইড্রোজেন এগুলো যোগ করা যাবে না। আচ্ছা, তো এটা এমনিতে মনে রাখতে বলছিলাম। এখানে তোমার কয়টা ইলেকট্রন এখানে ত্যাগ করবে? দুইটা না, এখানে দুইটা হ্যাঁ, ইলেকট্রন।
ত্যাগ করবে। আচ্ছা, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। সো 1 আর 2 তো তোমার সমতা অবস্থাতেই আছে ইলেকট্রন, সো এটাকে আর কোনো কিছু দ্বারা গুণ করার দরকার নাই। তাহলে এটা হবে আয়োডিন, বাম দিকে S2 ও 3 2 মাইনাস, দুইটা ইলেকট্রন বাদ, ডান দিকে থাকবে 2 I মাইনাস আর S4O6 2 মাইনাস। এখন যদি দর্শক আয়ন অ্যাড করো, এগুলো প্র্যাকটিস করবে, এগুলা মানে খালি ক্লাস করে দিলে বা এমনিতে মুখে মুখে বুঝলে কিন্তু এগুলো পরীক্ষায় করতে পারবে না। তো এখন এখানে কি অ্যাড হবে? আয়োডিন তো যেমন আছে সেই হিসেবেই থাকবে, কারণ এটা মুক্ত মৌল। আর এইখানে তো তোমার যেহেতু সোডিয়াম ছিল, তো সোডিয়ামই অ্যাড হবে, নতুন কিছু না। আর এইখানে এই কি অ্যাড হবে বলো তো এই আয়োডিনের সাথে? সালফেট। না না, আয়োডিনের সাথে কি সালফেট অ্যাড হয়? সালফেট তোমার সবসময় অ্যাড হবে ধাতুর সাথে। আয়োডিন তো তোমার ধাতু না, কেন? আয়োডিন হচ্ছে তোমার হ্যালোজেন গ্যাস। হুম, তো এর সাথে কে অ্যাড হবে? এর সাথে অ্যাড হবে সোডিয়াম। কারণ এইখানে তোমার আয়োডিন আছে, এখানে একটা মাইনাস আছে, তো তোমার এর সাথে অ্যাড হওয়ার মতো। আচ্ছা, আমি যদি মেইন রিয়াকশনটা লিখি, মানে মেইন রিয়াকশনটা তোমার তো এইরকম। এইখানে আয়োডিনের সাথে যুক্ত হওয়ার মতো একমাত্র কে আছে এইখানে? সালফার যুক্ত হবে? সোডিয়াম। অক্সিজেন যুক্ত হবে? না। এগুলো কিন্তু যুক্ত হবে না, না। কারণ সালফারও অধাতু 16 নম্বর গ্রুপের, অক্সিজেনও অধাতু 16 নম্বর গ্রুপের, হ্যালোজেন 17 নম্বর গ্রুপের। এগুলো কিন্তু অধাতু, এগুলো কিন্তু অ্যাড হবে না। এখানে অ্যাড হবে কে? একটা ধাতু অ্যাড হবে, সো এটা হবে সোডিয়াম। এখন তা কি হবে? সোডিয়াম আয়োডাইড। এর সামনে কত? 2। আর এর সাথে এই কে অ্যাড হবে বলো তো? এর সাথেও অ্যাড হওয়ার মতো সোডিয়ামই আছে, আর কেউ নেই। হলো। এটা বুঝছো? হ্যাঁ, অবশ্যই। ওকে। আচ্ছা, এখন হচ্ছে যে তোমার ডান দিকে, আচ্ছা এইখানে তো উম, কোথাও কি 2 ছিল? S2। আচ্ছা দেখো, আমরা যদি মানে তোমার প্রথমে যদি একটা সমতা করে নেই, এইখানে হচ্ছে যে তোমার যে এখানে খেয়াল করে, এখানে এই 4টা সালফার আর 6টা অক্সিজেন না, So আমি যদি একবার এখানে 2 দিয়ে নেই, এখানে একটা 2 আসবে, তাহলে এখানে একটা 2 আসবে। হ্যাঁ, এখন মিলে গেছে। এর বুঝছো? এইখানে আছে 4টা, এখানে 4টা, হ্যাঁ এখন মিলছে। বুঝছি। ওকে, সো এই বিক্রিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক, এবং এটা ভালোভাবে শিখবা। আচ্ছা ধরো